আওয়ামী ফ্যাসিজমের বয়ান নির্মাণ, সংস্কৃতি অঙ্গনকে দলীয়করণ ও আত্মীকরণের কুশীলবরা হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে। কেউ বিদেশে চলে গেলেও এখনো অনেকে দেশেই আছেন। বিগত ১.৫ দশকে আওয়ামী লীগের সাংস্কৃতিক লাঠিয়াল হয়ে উঠেছিলেন তাদের মধ্যে একজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। তাকে বসানো হয়েছিল ২১শে টেলিভিশনের সিইও পদে। প্রায় ৫ বছর এই পদে থেকে ২১শে টেলিভিশনকে বানিয়ে যান আওয়ামী লীগের দালাল টিভি হিসেবে। এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই। জুলাই বিপ্লবে বিটিভিতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে নিজেদের অবস্থান জানান দেন সুজাতা, ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, নিপুণ আক্তার, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীত শিল্পী সুব্রত দেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরু প্রমুখরা। চিত্রনায়ক ফেরদৌস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে ঢাকাই সিনেমার এ নায়ক সংসদ সদস্য বনে যান। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। সরকার পতনের পর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কোনো খোঁজ নেই। তবে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি গানের ভিডিও নিয়ে জানান দেন এই কণ্ঠশিল্পী। সেলুলয়েডের বাকের ভাই আসাদুজ্জামান নূর হাসিনার আমলে ৪ বার সংসদ সদস্য এবং সংস্কৃতি মন্ত্রী হন। গত ১৫ সেপ্টেম্বর ঢাকা বেলি রোডে নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সার কারাগারে আছেন। জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারা শমী কায়সারের নামে হত্যা চেষ্টার মামলা করেন। সেই মামলার আসামি হিসেবেই রাজধানীর উত্তরা থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফেরদৌস গা ঢাকা দিলেও চিত্রনায়ক রিয়াজকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। ৬ আগস্ট রাতে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। রিয়াজ বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ছিলেন। মেহের আফরোজ শাওন দেশে আছেন। শুরু থেকে ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য তারানা হালিম কোথায় আছেন কেউ জানেন না। আওয়ামী লীগের মনোনয়ন কিনে আলোচনায় আসেন নায়িকা মৌসুমী। নিকটজন থেকে জানা গেছে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। মুজিব একটি জাতির রূপকার সিনেমার মূল চরিত্রে অভিনয়ের সুবাদে পূর্বাঞ্চলে ১০ কাঠার প্লট বরাদ্দ পান নায়ক আরেফিন শুভ। জুলাই বিপ্লবে পতিত সরকারের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তারা। তবে হাসিনা সরকারের পতনের পর এদের কাউকেই আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।